আসসালামু আলাইকুম। টোনাটুনির ঘরে সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা, অনেক, অনেক স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি কাসুন্দি তৈরি করে দেখাবো। আমরা কিন্তু সবাই জানি বাজার থেকে যে জিনিসগুলা কিনে আনি তার থেকে বাসায় তৈরি জিনিসগুলা বেশি স্বাস্থ্যকর ও ফ্রেশ হয়। তো আপনি কিন্তু বাইরে থেকে না কিনে খুব সহজেই এই কাসুন্দিটা বাসায় তৈরি করে নিতে পারেন। বানিয়ে নেওয়া খুবই সহজ। তো আমি আজকে এই কাসুন্দিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই কাসুন্দি আমরা আম ভর্তা, পেয়ারা ভর্তা, আমড়া ভর্তাতে ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন রেসিপিতে আমাদের এই কাসুন্দিটা দরকার হয়। আর এই কাসুন্দি তৈরির জন্য এখানে আমি ১ কাপ সরিষা নিয়েছি, ২ ধরনের সরিষা নিয়েছি। আপনি যেকোনো ১ ধরনের সরিষা দিয়েও তৈরি করতে পারবেন। আমি নিয়েছি ৩ ভাগের ২ ভাগ কালো সরিষা, ১ ভাগ নিয়েছি সাদা সরিষা। এছাড়াও লাগবে টক ফল। আমের দিনে আম নিতে পারেন, আমড়ার দিনে আমড়া, জলপাই। সারা বছর যখনই বানান না কেন তখন বাজারে এই ৩টি ফলের যেটাই থাকবে সেটা দিয়ে বানাতে পারেন। এবার সবকিছু খুব ভালো করে মিহি করে বেটে নেব। আরও লাগবে ১ চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ চিনি, স্বাদমতো লবণ। কাসুন্দিতে একটা স্পেশাল মসলা ব্যবহার করা হয়, সেটা বানানোর জন্য নিয়েছি ২টো তেজপাতা, ৫-৬টি নিয়েছি শুকনা মরিচ, 1/2 চা চামচ আস্ত ধনিয়া, ১ চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ নিয়েছি মিষ্টি জিরা বা গোয়ামরি, আর নিয়েছি 1/2 চা চামচ আস্ত জিরা। এবার সব মশলাগুলিকে খুবই অল্প আঁচে টেলে নিতে হবে। খুবই অল্প আঁচে টেলে নেবেন যেন পুড়ে না যায়, খেয়াল রাখবেন। ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখবেন মশলাটা মুচমুচে হয়ে যাবে আর ফুটে উঠতে থাকবে। তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে গুঁড়া করে নিচ্ছি। এ পর্যায়ে একটি প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। জাল কিন্তু আমি এখনো ধরাইনি, পরে ধরাবো। তারপর একে, একে সবকিছু দিয়ে দিতে হবে। দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিলাম সেই কাঁচামরিচ আর আম, আমড়া বা জলপাই যেটাই বেটে নেন না কেন সেটা। আর দিয়েছি চিনি, লবণ, হলুদ। আর দিচ্ছি আমি যে স্পেশাল মশলাটা গুঁড়া করে রেখেছি সেই স্পেশাল মশলা, মানে সবকিছুই আপনি একসাথে দিয়ে দিবেন। চুলার জালটা ধরিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তেলের ভেতরে যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিতে হবে সামান্য একটু পানি। পানিটা খুব বেশি দেওয়া লাগবে না, মানে একটু ঘন হবে তো, কাসুন্দি তো আর পাতলা হয় না, ওটা বুঝে পানিটা দিবেন। তারপর জাল করে ঘন করে তৈরি করে নিতে হবে। যখন কাসুন্দিটা ঘন হয়ে আসবে তখন দিতে হবে ২ টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা অনেক দিন পর্যন্ত এই কাসুন্দিটাকে ভালো রাখবে। আমি এই ভিনেগারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কাসুন্দিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর সংরক্ষণ করুন। আমি একটা কাচের জারে নিয়েছি সংরক্ষণের জন্য, আর একটা বাটিতেও নিয়েছি আপনাদের দেখানোর জন্য কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খুবই স্বাস্থ্যকর। আপনি বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।